আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের সামনে চলে আসছি আমি নাজমুল হুদা। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে ইসলামিক চ্যানেল, আপনারা সবাই জানেন, হয়তো আমার চ্যানেলটার নাম হচ্ছে ইসলামিক বুক 14। তো যদি হচ্ছে আমার কথাগুলো, এমনকি আমার চ্যানেলের আনুষঙ্গিক বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভালো ভিডিও আপনাদেরকে যাতে দিতে পারি সেই আশায় থাকবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার ভিডিও দেখতে চান, তাহলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে আমি আলোচনা করব নারীদের পর্দার ব্যাপারটা নিয়ে। হয়তো অনেকে অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো আমি মাদ্রাসার কোনো স্টুডেন্ট বা মাদ্রাসার কোনো ছাত্র, যাই হোক, এটিসি যেটাই ভাবতে পারেন আপনারা। তো আসলে আমি মাদ্রাসায় কখনো পড়ি নাই। আর হচ্ছে ছোটবেলায় হয়তো এমনিতে মসজিদে হয়তো কাচারি যেটাকে বলে ওইখানে পড়াশোনা করছি। তো আমি বেশ কয়েকদিন আমাদের দেশের হিসাবে অনেক কিছু লক্ষ্য করি। নিজের এলাকাতে বললে দেশের বিভিন্ন জায়গায় চলাফেরায় উঠা বসা অনেক কিছু লক্ষ্য করা হয়। তো আসলে নারীদের জন্য যে পর্দা ফরজ করছে আল্লাহ, আসলে এটার ইয়াটা কি, মূল উদ্দেশ্যটা কি, আসলে এই জিনিসটা আসলে কি কতটুকু জায়েজ, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। কারণ যেহেতু আমি এই বিষয়ে জানি না, তো সেহেতু হচ্ছে যেহেতু আমাদের নবীজি যখন ছিল, নবীর আমলে উনি ইসলাম প্রচার করে গেছে। তো আমাদের হচ্ছে একটা মাধ্যম যে হয়তো আমরা পারি, যে কোনো কেউ, আমরা প্রতিটা মানুষই পারি যে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে আমরা ফেসবুকে আমরা হচ্ছে আমরা তো ব্লগিং করি বিভিন্ন আসলে আনুষঙ্গিক বিষয় নিয়ে। ওটা কোনো সমস্যা না, ওটা ভালো একটা জিনিস, ভালো একটা দিক। তো আসলে এর ভিতরে আমরা একটা ভালো কাজ করতে পারি, সেটা হচ্ছে ইসলামিক কিছু জিনিস হয়তো আমরা চারপাশে ছড়িয়ে দিতে পারি। হয়তো ইসলামিক দিক থেকে কেউ কোনো জিনিস শিখবে, ঠিক আছে। আর ভালো কোনো জিনিস আপনি যখনই ছাড়বেন, সেটাতে কোনো ব্যাড কমেন্ট আসবে না, অবশ্যই পজিটিভলি কমেন্ট করে মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা জেনে নিই আমাদের ছোট্ট একটা স্মার্টফোন, আমরা সবাই কিন্তু এই ফোনটা ইউজ করি। আসলে আমরা হয়তো অনেকেই চিন্তা করি না, বিশেষ করে আমারও মাঝে মধ্যে এরকম হয় যে আমরা চিন্তা করি না যে আচ্ছা আমরা একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি, যে হচ্ছে ইসলামে কি আছে, ইসলামের বিধান কি। তো আসলে আমরা অনেক আনুষঙ্গিক ইসলাম সম্পর্কে জানতে আমাদের সহজ হয়ে গেছে, কিন্তু আসলে আমরা এই জিনিসটা করি না। আমরা বেশিরভাগ মানুষই, বিশেষ করে আমি নিজের কথা বলবো, বেশিরভাগ মানুষ আমরা ফোন টিপি, অফিস করি, অফিস করে এসে ফোন টিপি, আমরা টিকটক ঢুকি, তারপরে শর্টস ভিডিও দেখি। কিন্তু শর্টস ভিডিওর মধ্যে এমনও ভিডিও আছে যে ইসলামিক মাইন্ডে, আমরা আসলে ওগুলো দেখি না, আমরা নাচ গান এগুলোর ভিতরে মগ্ন হয়ে থাকি। তাহলে আমরা হচ্ছে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। তো বিশেষ করে নারীদের ব্যাপারটা নিয়ে আমি এই কারণে আসলাম যে একটা পুরুষ মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু একটা নারী মানুষ কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে না। আর বড় কথা হচ্ছে একটা পুরুষের উপরেই কিন্তু দায়িত্ব, ঠিক আছে, পরিবারের যত কিছু আছে ভরণ পোষণ সবকিছু একটা পুরুষের উপরে দায়িত্ব। আর নারীদেরকে যত হচ্ছে চাকরি না করাবেন সেটা হচ্ছে সবচাইতে উত্তম। তো আমরা দেখি, এক পলক দেখি নারীদের পর্দা করা ফরজ কতটুকু গুরুত্ব দিয়েছে। তো এখানে লেখা আছে যে নারীদের পর্দা করা ফরজ, অর্থাৎ ইসলাম ধর্ম অনুসারে নারীদের জন্য পর্দা করা আবশ্যক। এটি তাদের সতীত্ব ও শালীনতা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান। পর্দার মূল উদ্দেশ্য হলো নারীদের সম্মান, নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের অশ্লীলতা ও অনাচার প্রতিরোধ করা। দেখছেন কতটুকু গুরুত্ব দিছে। পর্দা করা অর্থ হলো নারীদের এমনভাবে পোশাক পরিধান করা উচিত যা তাদের শারীরিককে সম্পূর্ণরূপে আবৃত করে এবং যা দেখে অন্য পুরুষেরা আকৃষ্ট না হয়। ইসলামিক শরীয়তে নারীদের জন্য মুখ ও হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক। তবে কিছু আলেমের মতে চেহারা এবং হাতের কবজি খোলা রাখাও জায়েজ, যদি ফিতনার আশঙ্কা না থাকে। বুঝছেন কি বলছে এখানে? তো আশা করি বুঝতে পারছেন। পর্দার গুরুত্বটা আমরা এবার জেনে নিই। আল্লাহর আদেশ, আল্লাহ কি আদেশ করছেন আমরা ওই বিষয়টা একটু জানি। পর্দা করা আল্লাহ তাআলার একটি সুস্পষ্ট নির্দেশ, মানে আল্লাহ তাআলা ডিরেক্টলি নির্দেশ করছে, যা আল কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আপনারা সার্চ করলেই পাবেন, ঠিক আছে। সম্মান ও নিরাপত্তা নারীদের, পর্দা নারীদের সম্মান ও নিরাপত্তা বৃদ্ধি করে এবং সমাজে তাদের মর্যাদা বজায় রাখতে সহায়ক। অশ্লীলতা প্রতিরোধ, পর্দা সমাজের অশ্লীলতা অনাচার কমাতে সহায়তা ভূমিকা পালন করে।
আর আরেকটা হচ্ছে সতীত্ব রক্ষা। পর্দা নারীদের সতীত্ব ও শালীনতা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহর সন্তুষ্টি। পর্দা পালনকারী নারী আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। পর্দার বিধান। ইসলামে পর্দার বিধান কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের এমন পোশাক পরিধান করতে হবে যা তাদের শরীরকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে এবং যা দেখে অন্য পুরুষেরা আকৃষ্ট না হয়। এই পোশাকে এমন কিছু থাকা উচিত নয় যা অশ্লীলতা বা আকর্ষণ সৃষ্টি করে। এতটুকু ছিল। তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে এখানে হচ্ছে নারীদেরকে পর্দা করা ফরজ, এই বিষয়টা আসলে খুব জোরপূর্বক বলা হয়েছে, যেহেতু আহ আল্লাহ তাআলা হচ্ছে আমাদের হচ্ছে নামাজটা ফরজ করেছে আমাদের উপরে। আমরা হয়তো অনেক হেলামি করি, নামাজ পড়ি না, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়ি না, দুই ওয়াক্ত পড়লে চার ওয়াক্ত পড়ি না, হয়তো এরকম ভাবে আমাদের হচ্ছে দিন যাচ্ছে। ঠিক আছে। আর নারীদের যে পর্দার ব্যাপারটা বলা হয়েছে, আসলে এখানে হচ্ছে পোশাক পরিচ্ছদের যে বিষয়টা বলা হয়েছে, এটা আমি একটু খোলাসা করি আপনাদেরকে। পোশাক পরিচ্ছদের ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে একটা নারীর, আমাদের দেশে দেখবেন বিভিন্ন হচ্ছে বোরকা বিক্রি করে, এখন নতুন নতুন বোরকা হয়েছে। একটা 80 বছরের যদি বয়স্ক মহিলাও যদি একটা বোরকা পরে না, তাকে হচ্ছে যুবতী একটা নারীর মতো লাগে। আপনারা দেখবেন হচ্ছে 15 থেকে 16 বছর বা 18 বছর, 20, এরকম এরকম একটা নারীর মতো লাগে, কিন্তু হচ্ছে যখন মুখোশ করে তখন মনে হয় যে না, বয়স্ক একটা নারী। ঠিক আছে। আর আর বোরকা গুলো হচ্ছে এমন ডিজাইনের, এমন স্টাইলের, ঠিক আছে, এমন স্টাইলিশ বোরকা যেগুলো হচ্ছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ভেসে থাকে, যেটা হচ্ছে একটা পুরুষকে আকৃষ্ট করে। দেখেন, যদি বোনেরা আপনারা দেখে থাকেন, আমরা হচ্ছে পুরুষ জাতি। ঠিক আছে। প্রতি আপনাদেরও চোখ আছে, আমাদেরও চোখ আছে, প্রতিটা মানুষের চোখ আছে। ঠিক আছে। আপনি রাস্তাঘাটে যখন বাহির হবেন, অবশ্যই একটা চিন্তা করবেন, এই অবস্থায়, এই বৃষ্টি অবস্থায় আমরা না বাড়াই। আপনাদের পর্দা করতে ফরজ করা হয়েছে, ইসলাম আপনাদেরকে পর্দা করতে বলছে, এটা ফরজ। এটা না করলে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে পারবেন না। আপনি নিজে পর্দা করেন, ধরুন আপনার পরিবারের মা পর্দা করছে না, মা স্টাইলিশ চলাফেরা করে, আপনার বাবা স্টাইলিশ চলাফেরা করে, আপনি পর্দা করেন। আপনি যদি কোথাও থেকে জেনে থাকেন যে হ্যাঁ পর্দা করা ফরজ, আপনি জেনেছেন, তাহলে অবশ্যই আপনি সতর্ক হন, নিজের মা বাবাকে বোঝান আস্তে ধীরে। মা বাবাকে তো গরম সুরে আপনি বোঝাতে পারবেন না, আপনি আস্তে ধীরে বোঝাতে পারবেন। পর্দাটা এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আমরা পুরুষরা চিন্তা করি না। আমরা মাঝে মধ্যে বেশিরভাগ সময় কি করি, আমরা আমাদের ওয়াইফ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে যখন ঘুরতে যাই, বা আমাদের ওয়াইফ নিয়ে আমরা যখন ঘুরতে যাই, তখন আমরা কি করি, সেলফিটা নিই, ফেসবুকে দেই, আমার ওয়াইফ সবাই দেখবে, ওয়াও দিবে, নাইস দিবে, লাভ রেট দিবে, এটসেট্রা এটসেট্রা, এগুলা করবে। আমার ওয়াইফ বিশ্ব সুন্দরী। দেখেন ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনার ওয়াইফ বিশ্ব সুন্দরী হোক, আমি জানি প্রতিটা ছেলের কাছে তার ওয়াইফ বিশ্ব সুন্দরী, কেউ দেখায় কেউ দেখায় না, আপনি দেখাবেন কেন? আচ্ছা ভাই, একটা জিনিস কি কখনো চিন্তা করছেন, আমি যদি আজকে আপনাকে 10 ভরি স্বর্ণ দেই বা 20 ভরি স্বর্ণ দেই, আপনি এই স্বর্ণটা কোথায় রাখবেন ভাই? আপনি কি রুমে রেখে চলে যাবেন? আমি আপনাকে বলবো ভাই, আমি আপনাকে 10 ভরি স্বর্ণ দিচ্ছি, আপনার বিছানায় আপনি রাখা দেন, আসেন চলেন ঘুরে আসি, একটা কাজ আছে। আপনি কি 10 ভরি স্বর্ণ বিছানার উপরে রেখে আপনি চলে যেতে পারবেন? আপনি পারবেন না। আমি আপনাকে 90% গ্যারান্টি দিছি ভাই। ঠিক আছে, আপনি পারবেন না, বেশিরভাগ পুরুষ এটা পারবে না আর কি, খুবই কম পারবে। কারণ হচ্ছে এটাই, আপনাকে এই কারণেই বলছি, এটার ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি কেন বলছি কথাটা। আপনি 10 ভরি স্বর্ণ এই কারণেই বেডে রেখে যাবেন না, আপনি জানেন যে বাংলাদেশে বা যে কোনো দেশেই হোক, স্বর্ণের মূল্য কত। 10 ভরি স্বর্ণ দিয়ে আপনি হয়তো ধনী হয়ে যেতে পারবেন, লাখ লাখ টাকা। কিন্তু ভাই একটা জিনিস কি চিন্তা করছেন, আপনি এই 10 ভরি স্বর্ণ আপনি লকারে ঢুকাবেন, এই 10 ভরি স্বর্ণের জন্য আপনি ব্যাংকে যাবেন, বা এই 10 ভরি স্বর্ণ স্বর্ণ কোথায় রাখবেন, কি করবেন, কিভাবে রাখবেন, কত রকম একটা লকার খুঁজবেন আপনি, যে ওই লকারে কিভাবে রাখা যায়, আপনি সারা রাত টেনশন করবেন। ঠিক আছে, কেউ যদি আবার নিয়ে যায়, মানে কত একটা টেনশন, যেখানে সুরক্ষা আছে ওই জায়গায় আপনি রাখবেন ব্যাংকের ভিতরে, লকারে।
যাতে সেফ থাকে, আপনি টেনশন মুক্ত থাকেন। কিন্তু একটাবারও কি ভাবছেন এই স্বর্ণ থেকে আপনার ওয়াইফের মূল্যটা কত, বা নারীদের মূল্যটা কত? নারীদের পর্দার গুরুত্ব স্বর্ণ, রূপা, হীরা, ডায়মন্ড এগুলোর গণনা করে না। ওদের মূল্য সবচাইতে উপরে। একবারও চিন্তা করছেন ওদেরকে লকারে রাখি, ওদেরকে ঘরে রাখি? নারী ঘরেই কিন্তু সুন্দর। আমরা কিন্তু এই জিনিসটা আসলে ওইভাবে ভাবি না। এটা বাস্তব, এটা বাস্তব সত্য কথা। নারীর সৌন্দর্য কিন্তু ঘরে। আর আর নারী সাজবে কেন? বাহিরে যাওয়ার উদ্দেশ্যে কেন সাজবে? নারী সাজবে তার একমাত্র হাজবেন্ডের জন্য, যে তার সাথে সংসার করে। নারী বাহিরে সাজবে না, এটা উচিত না। কেন? পরপুরুষকে দেখানোর জন্য? তারপরে কিছু ভাই আছে যে তারা হচ্ছে আপনার কি করে, নারীদেরকে বাহিরে নিয়ে যায়, সে যে গুজে পার্লারে স্ট্রেট করায় চুল, হ্যান ত্যান করে বাহিরে নিয়ে যায় তার ওয়াইফকে দেখানোর জন্য। তার ওয়াইফ আছে অনেক সুন্দর। এই সৌন্দর্য আপনার বিয়ের হয়তো 20 বছর পর্যন্ত থাকবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তারপরে কি করবেন আপনি? এই সৌন্দর্য কোথায়? না আছে আপনার সৌন্দর্য, না আছে আপনার ওয়াইফের সৌন্দর্য। চামড়া টামড়া সব বড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর। বা আপনি আপনার ওয়াইফ নিয়ে বিয়ে করছেন, মাত্র 2 বছর হয়েছে, 2 বছর পর আপনার ওয়াইফ ইন্তেকাল করছে, এই দায়ভারটা কে নেবে? আপনাকে নিতে হবে। আমি পুরুষ হিসেবে একটা পুরুষ মানুষকে বলবো, ভাই সাবধান, 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 সাবধান। ইসলাম সহজ, আবার ইসলাম কঠিন। ভাই আমি আমি জানি না আমি কতটুকু মানি, আমি চেষ্টা করি মানার জন্য, আমি চেষ্টা করি, কিন্তু আমি নিজেও মাঝে মধ্যে ভুল হয়। আমি আসলে ইউটিউবিং করার আসলে উদ্দেশ্যটা কখনো ছিল না। যাই হোক, কোন একটা মাধ্যম হয়ে আমি চিন্তা করছি যে আমি আসব। মাধ্যমটা হয়তো একটু অন্যরকম হলেও বাট পজিটিভলি আমি আসছি। আমি এই কারণেই আসলাম যে আমি ইসলাম সম্পর্কে একটু ধারণা দেই, তাতে করে আমার আয়ত্ত বাড়বে। আমি আমি এখন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, বিশ্বাস করেন ভাই, শর্ট ভিডিও ছাড়ি। শর্ট ভিডিও ছাড়াতে ভাই আমার যে কি একটা উপকার হচ্ছে আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। আমি প্রতিনিয়ত ভালো ভালো ইসলামিক স্ট্যাটাস খুঁজি, এগুলো এডিট করি, এগুলো পড়ি, তারপরে সূরা ছাড়ার চেষ্টা করি, সূরা পড়ি, অর্থ পড়ি। মানে ভাই বেশ কিছু না, আপনি একটা মাধ্যম হয়ে ঢোকেন, আপনি নিজেই দেখবেন যে একটা মাধ্যম হয়ে ঢুকলেই যার একটা মাধ্যমে চলে যাওয়া যায়। তো আসলে আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা পড়তে মন চাবে না একটা ইসলামিক বুক বা একটা ইসলামিক যে কোনো একটা স্টার্টাস আমরা ফোনে তুলে আসতে আমরা পড়বো না। তো আমি একটা জিনিস ভেবে দেখলাম যে আমরাই পড়ব। আমি যদি ইউটিউবিং করি ইসলামিক একটা স্টার্টাস নিয়ে, তাহলে এই যে আমি মাদ্রাসা পড়লাম না, এই যে এতদিন এভাবে চলাফেরা করলাম, আল্লাহ মাফ করুক আমাদেরকে, হয়তো অনেক অনেক কিছুই জানি না ভাই। এখন আস্তে আস্তে জানতেছি, আরো বেশি জানতেছি। আমার কাছে ভালো লাগতেছে যে আমি এখন ইউটিউবিং করতেছি না, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি নিজে, প্রথমত আমি নিজে জ্ঞান অর্জন করতেছি, এটাই আমার কাছে সর্বোচ্চ লাগতেছে। তারপরে আপনারা যদি আমার এই ইয়াটা দেখতেছেন, আপনারা যদি কেউ এই বিষয়টা জানার পরে আপনারা যদি হচ্ছে আপনারা জ্ঞান অর্জন করেন, তাতে আমি সন্তুষ্ট। একটা কথা বলি ভাই, সৎ পথে চললে কোনো সমস্যা নেই, আর অসৎ পথে চললে অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি আসে। আর সবচেয়ে বড় বিষয়, হয়তো সৎ পথে এখনকার যে দুনিয়াতে সৎ পথে চললে অনেক কষ্ট হয়, আমি জানি। আমি চাকরি করছি অনেক জায়গায়, আমি জানি এই বিষয়টা। কিন্তু ভাই কিছু করার নাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, মাথায় একটা জিনিস রাখতে হবে মাইন্ডে, যে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই যে ভাই আমি কথা বলতেছি না, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। তো আমরা এই বিষয়টা অবশ্যই নলেজে রাখবো। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যেহেতু আমি হচ্ছে নতুন চ্যানেল খুলেছি, নতুন করেছি। আমি ট্রাই করতেছি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন।
আমি যাতে ইসলামিক কিছু স্ট্যাটাস দিতে পারি। তো আমি আনুষঙ্গিক শুধু ইসলামিক স্ট্যাটাস বলতে কি, তারপর হচ্ছে আমি এমনি তো নর্মালি কিছু ব্লগ করব। তো আসলে আমি খারাপ কোনো উদ্দেশ্যে ব্লগ করব না, বাট আমি পজিটিভলি ব্লগ করব, বিভিন্ন জায়গায় যাব। আমার একটা ইচ্ছা যে ঘোরা, দেশটা ঘোরা, অনেকের কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি, অনেকে ঘুরেছে। তো আসলে আনুষঙ্গিক দিক থেকে সবার এসব দিক থেকে বিবেচনা করে আমি আসলে ঘোরার ওই ইয়াটা আমার মন মাইন্ডে চলে আসছে। আল্লাহর প্রকৃতিটা পুরোটা আসলে তো ঘোরা সম্ভব না, জানি না কখনো পারবো কিনা। কিছুদিন আগে আমার একটা চাকরি ছিল, চাকরিটা চলে যায়। তো আসলে আফসোস ছিল অনেক, পেরেশানিতে পড়ে গেছে, অনেক টেনশনে পড়ে গেছে। তো কিছু করার নাই, এখনো টেনশনে আছি। তো আসলে টেনশন থাকবে, এটা কিছু রিজিক মালিক আল্লাহ, আল্লাহ হচ্ছে আমাদেরকে চালাবেন ইনশাল্লাহ। আমাদের ট্রাই করে যেতে হবে, এদুরুকে ট্রাই না করলে তো আল্লাহ বসে বসে দিবে না, তাই না? ট্রাই করতে হবে। হয়তো বসে বসে হলো, হয়তো দু একজন জানবে, আইসা দু এক বেলা দিবে, তারপরে কি করবেন? তো আমার কথা এতটুকুই ভাই, যা বলছে ভাই কেউ খারাপ ভাবে নেবেন না। আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, যতটুকু সম্ভব হয়, যতটুকু, যদি 1% হয় ভাই আমি খুশি, আমি ধন্য হয়ে যাব যে আমার কথাটা কেউ রাখছে। আর আমার চ্যানেলটা হচ্ছে ইসলামিক বুক 14, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও হয়তো আস্তে ধীরে আসবে, কারণ যেহেতু আমি নতুন। ইনশাল্লাহ আমি আস্তে ধীরে নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।